পাহাড় কাটার কৌশলটা এবার অন্যরকম, অভিনবই বলতে হবে। পাহাড়ের ঘাস আর মাটি কেটে স্তরে স্তরে ভাগ করে তৈরি করা হয়েছে জমি। কোনোটাতে সবজি চাষ করা হয়েছে, কোনোটাতে কোনো বীজ ফেলা হয়নি। চট্টগ্রাম নগরীর কুলসি থানাধীন ওয়ারলেস এলাকার বিএডিসি রোডের কাটাল বাগানে মাদানী নগরে একটা পাহাড়ের দৃশ্য এটি। স্থানীয়রা বলেছেন এটি পাহাড় কেটে শেষ করার একটা কৌশল। পাহাড় উপর অংশে এমন ভাবে কাটা হয়েছে বর্ষায় ধসে পড়বে মাটি, তারপর ধীরে ধীরে মাটি কেটে আরো সমতল করা হবে। এই এলাকার আশপাশেও পাহাড় কেটে তৈরি করা হয়েছে প্লট। চট্টগ্রামে পাহাড় কাটা থামানো যাচ্ছে না, নিত্য নতুন এবং অভিনব কৌশলে কাটা হচ্ছে পাহাড়। প্রভাবশালীদের ধরন বদল হয়েছে, কিন্তু পাহাড় কাটার চিত্র একই রয়ে গেছে। পরিবেশ অধিদপ্তর মামলা করেছে, জরিমানা করেছে, কিন্তু থামছে না পাহাড় কাটা। গত 30 বছরে চট্টগ্রামে অন্তত 120টি পাহাড় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। বাকি যে পাহাড়গুলো আছে সেগুলো কেটে চট্টগ্রামকে পাহাড় শূন্য করার তোড়জোড় চলছে। আপনি কি জানেন পাহাড় কাটলে কি ক্ষতি হতে পারে? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত ড্রপ করবেন। সেই সাথে আমাদের সম্ভব টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার কথা স্বীকার করে বলছে, লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতায় পাহাড় কেকুদের টেকানো সম্ভব হচ্ছে না। সূত্রে জানা যায় 1976 সালে নগরীর 5টি থানা এলাকায় 32.37 বর্গ কিলোমিটার পাহাড় ছিল। 2008 সালে তা কমে 14.2 বর্গ কিলোমিটার। মাত্র বছর কয়েকের মধ্যে 18.344 বর্গ কিলোমিটার পাহাড় কেটে ফেলা হয়। এটি মোট পাহাড়ের প্রায় 57% বলে একটা গবেষণাপত্রে উল্লেখ করা হয়। চট্টগ্রামের পাহাড়গুলো এলাকার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশ এবং প্রতিবেশ রক্ষাও রেখে আসছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। জমির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ পাহাড় কাটায় মেতে ওঠে। রাতে দিনে পাহাড় কেটে গড়ে তোলা হয় বড় বড় আবাসিক এবং বাণিজ্যিক ভবন। আইনের শিথিলতা সহ নানা দুর্নীতির কারণে পাহাড় কেকুদের সামলানো যায়নি। দিনের পর দিন নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় কেটে শেষ করা হয়েছে। গবেষণাপত্রে উল্লেখ করা হয়, নগরীর বায়াজিত বুস্তামি, কুলসি, পাঁচলাইশ, কোয়াতলি ও পাহাড়তলি থানা এলাকায় অনেক পাহাড় কেটে ফেলা হয়েছে। সবচেয়ে বেশি পাহাড় কাটা হয়েছে পাঁচলাইশ থানায়। ওখানে প্রায় 74% পাহাড় কেটে ফেলা হয়েছে। 30 বছর নগরীতে 120টির মতো পাহাড় বিলুপ্ত হয়েছে। নগরীতে আগে 200টি পাহাড় ছিল, ইতিমধ্যে 120টি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 80টির মতো পাহাড় টিকে আছে। এখন এগুলো হুমকির মুখে থাকবে কিনা তা কেউ জানা নেই। পরিবেশ অধিদপ্তর মামলা করেছে, জরিমানা করেছে, কিন্তু কিছুতেই তাদের থামানো যাচ্ছে না। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর, ভূমি অফিস এবং পুলিশ মিলে পাহাড়ের মালিকানা রয়েছে এমন শতাধিক ব্যক্তিকে দাওয়াত দিয়ে সভা করে। সবাই আর পাহাড় না কাটার ব্যাপারে উপস্থিত সকলকে শপথ করানো হয়, কিন্তু সেই শপথ রাখছে না অনেকে। নগরীর বায়াজিদ বুস্তামির, রফাবাদ, কুলশির, জালালাবাদ এবং আকবর শাহ এলাকায় পাহাড় কাটা চলছে। ফয়েজ লেক ও জঙ্গল, সলিমপুর সহ বিভিন্ন পয়েন্ট। গণ অভ্যুত্থানের সরকার পতনের পর ধরন পাল্টালেও পাহাড় কাটা চলছে একই গতিতে। এদিকে ফৌজদারহাট বায়াজিদ লিংক রোডের পাশের উচ্চ অনেক পাহাড়ে রাত দিন কাটা। সংবদ্ধ একটি চক্র বিশাল এলাকায় নিয়ে আবাসিক এলাকা গড়ে তোলার জন্য বেশ কয়েকটা পাহাড় কেটেছে জানিয়ে স্থানীয় সূত্রগুলো বলেছে। ইতিপূর্বে কয়েক দফা অভিযান চালিয়েও পরিবেশ অধিদপ্তর পাহাড় কেকুদের দামাতে পারেনি। অভিযানের খবর আগে ভাগে পেয়ে তারা গা ঢাকাতেই দুর্বৃত্তরা মামলাকে পাত্তা দেয় না মন্তব্য করে স্থানীয়রা জানিয়েছেন। পাহাড় কাটা নিয়ে একাধিক মামলা হলেও পাহাড় কেকুদের ধমেনি, বরং সম্প্রতি সময়ে তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাহাড় কাটার ব্যাপারে তারা অভিনব সব পন্থা অবলম্বন করছে। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জায়গার মূল্যবৃদ্ধি চট্টগ্রামের পাহাড়গুলোর জন্য কাল হয়েছে। পাহাড়ে মালিকানা রয়েছে এমন পাহাড়ের সাথে সাথে সরকারি মালিকানাধীন পাহাড়ও অবৈধ দখলদার কেটে ফেলেছে। এরা নানা পন্থায় পাহাড় কাটছে। রাতের আধার নামার সাথে সাথে তাদের পাহাড় কাটা শুরু হয়। চাঁদনি রাতগুলোতে তারা বেপরোয়া হয়ে ওঠে। দিনের বেলায় পরিবেশ অধিদপ্তর অভিযানে গেলেও কাউকে পায় না। রাতে অভিযানে যাওয়ার মতো লোকবল এবং নিরাপত্তা পাওয়াও কঠিন। ওই কর্মকর্তা বলেন, আসলে আমরা মামলা আর জরিমানা করতে পারি, কিন্তু সেটি দিয়ে তাদের দমানো যাচ্ছে না। পাহাড় কেকুদের ব্যাপারে কঠোর ব্যবস্থা না নিলে চট্টগ্রামের বাকি পাহাড়গুলো কয়েক বছরের মধ্যে অস্তিত্ব হারাবে বলে আশঙ্কা স্থানীয়দের।